ভীম দাদা চলে গেছে, কত সময় হয়ে গেছে, এখনো কেন আসছে না? যা তো খেলাটাকে এখানে অর্জুন সে হঠাৎ করে উনি রওনা দিচ্ছে, পায়ে একটা আঘাত খেয়ে এনে পড়ে গেল। যুধিষ্ঠির মহারাজ বলছে, অর্জুন শোন, বড়রা যখন কাছে থাকে একদিকে যাওয়ার সময় তাকে প্রণাম করে যেতে হয়, তার মঙ্গল। তো দাদা আমি বসা এখানে, প্রণাম করে যাবে? তাহলে ভগবানের যারা প্রিয় হয়, ভগবানকে যারা বেশি ভালোবাসে, তাদের কি বিপদ হয় না? তাদের আরো বেশি হয়। কিরকম? যেটা তালের মতো হওয়ার কথা সেটা তিল হয়ে ফুটে যায়। বিড়াল তো পালে, ঘরে বিড়াল পালে না, বিড়ালে বাচ্চা করে, বাচ্চা করার পরে ওই বাচ্চা মুখে নিয়ে জায়গা করি এখান দিয়ে ওখানে যায়, যায় না? আচ্ছা ওই বাচ্চা কি ব্যথা পায় না? আর আপনার ঘরে বাচ্চা পাচ্ছে, আপনার কাছে, আপনার ঘরে বসে বিড়ালের বাচ্চা এখান দিয়ে ওখানে নেয়, ওই বিড়ালে আপনার ঘরে বসে ইঁদুর যখন চাবিয়ে চাবিয়ে ধরে মারে, ইঁদুরের খবর থাকে? বিপদ যেটা তালের মতো হওয়ার কথা সেটা তিল হয়ে ফুটে যায়। ভগবানের যারা প্রিয় হয় তারা কখনো বিল্ডিং করতে পারে, তাদের পদে পদে কষ্ট দুঃখ সহ্য করতে হবে। জয় রাধে। অর্জুন গেছে, যাওয়ার পরে দেখে কালো রঙের মানুষ একই অবস্থা। তুমি কে? আমি কি সেটা পরে বলছি, তুই তো বলছে আমি অর্জুন, তুমি কি করে জানলে? তাকাই দেখে চার রঙের চারটে ঘোড়া, খুবই সুন্দর, লোভে পড়ে গেছে। দিয়ে দেবো, সমস্যা নাই, আগে প্রশ্নের উত্তর দাও। বলছে বলো। একটা আংটির ছিদ্র দ্বারা প্রকাণ্ড এক হাতি প্রবেশ করবে, কিন্তু লেজ আটকে পড়বে, যেতে পারবে না। কি হবে বলো তো? অর্জুন রাগ হয়ে গেছে, কোনো প্রশ্ন হলো নাকি? একটা আংটির ছিদ্র দ্বারা যদি হাতি প্রবেশ করতে পারে, লেজ কেন যাইতে পারবে না? হাই অর্জুন, তোমার দাদার মতো তোমাকেও পাশে সবাই রেখে দিলাম, পাথর বানাই দিলাম। যুধিষ্ঠির মহারাজ অনেক সময় অপেক্ষা করার পরে অর্জুন নকুলকে বলছে, নকুল যা তো, তো দুই দাদা চলে গেল, আসলো না কেন? নকুল প্রণাম করে গেল, ওই একই অবস্থায় তাকে প্রশ্ন করলো যে শোনো, কৃষিখাত দেওয়ার সময় চারিদিক দিয়ে বেড়া দেয়, ওই বেড়ায় কৃষি খেয়ে ফেলবে, কি হবে? সেটা কি করে সম্ভব? বলছে হ্যাঁ হবে। তাকেও দিল পাথর, আসলো সহজ। তাকে বলছে যে মানুষের মাছ ধরবে মাটি দিয়ে বাধা দিয়ে, কিন্তু জল দিয়ে বাধা দিয়ে মাটি আটকাবে, কি করে সম্ভব? মানে উল্টো পারবি না তো, দিল পাথর। যুধিষ্ঠির মহারাজ মনে মনে চিন্তা করছে, একে একে চার ভাই চলে গেল, কেন আসলো না? অনেক সময় অপেক্ষা করেছে। স্বর্ণের সিংহাসনে বসা ছিল যুধিষ্ঠির মহারাজ, যখনই এই পাখা পা ওই মাটিতে ফেলছে, ধর ধর করা সারা বিশ্ব কাঁপানো। কালো রঙের মানুষ এখন জানে আসবে, তার কাছে প্রশ্ন তো দূরের কথা, আমি যে কে সব শেষে। কারণ যুধিষ্ঠির কথার অর্থ ধর্মে কর্মে যার মন স্থির, তার নাম হচ্ছে যুধিষ্ঠির। বহিরঙ্গ অন্তরঙ্গ দুটো জিনিস। আমরা এখানে গীতা পাঠ, গীতা পাঠে প্রথম যে শ্লোকটা, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেদ যজুঃ মামক